আগেও একটা রাত গেছে, মনে আছে নাকি? না ভুলে গেছেন? 31 30 আর 1 31 যা হইছে। এখন প্রত্যেক এই জাতীয় গনে গনে ওই রাতগুলোকে 31, তারপরে সামনে আর একটা আসতেছে 14ই ফেব্রুয়ারি। সুবহানাল্লাহ। রাত তো রাতই, আজ রাত তো যেমন সে রাত তো তেমন, বোতল তো বোতলই, কিন্তু ওই বোতলের মধ্যেই ওই 31 নাইট ঢুকে সারা পৃথিবীতে বলে 12 রাত 12টার পরে জানোয়ার ঢুকছে। রাত 12টার পরে জানোয়ার জানোয়ার। এই জানোয়ারে ধরার জন্য পাঙ্কি যুবক যুবতী মোটর সাইকেল নিয়ে বিশ্বরোড দিয়ে কিভাবে তাড়া করে বেড়াইছে, কোন দিক দিয়ে আসে এই জানোয়ার, কোন দিক দিয়ে আসে। একবার দেখে যে ভাঙ্গা ফিরে চলে গেছে যাত্রাবাড়ি, আবার ভাঙ্গা মার্চ করে বেড়াচ্ছে জানোয়ার ধরার জন্য। জানোয়ার ঢুকেই গেছে। এই উপলক্ষে ওই রাত্রে হাজার হাজার ব্যভিচার হয়েছে, জেনা হয়েছে। ফাঁকে ফাঁকে 2-4টা থাকিও তো জাতি পারে, থেকে গেলে সেটা কি হবে? হারামজাদা জাইরুর বাচ্চা পয়দা হবে যদি 2টা থাইয়ে যায়। না থাকারও অনেক কৌশল করে। যদি 2-4টে থাকে যায় তাহলে সেগুলো হবে জারোর সন্তান, হারামজাদা। আমাদের এই অঞ্চলের বাংলায় জাইরুর বাচ্চা। এভাবে বিভিন্ন সময় কইরা বোতলগুলোরে নাপাক করতেছে। আর 14ই ফেব্রুয়ারিতে তো আসতেছে ইন্টারন্যাশনাল জারোর সন্তান প্রোটেকশন দেওয়ার একটা রাইট। সে রাতটার ভিতরে এই আবাজাবা ঢুকে রাত্রে নাপাক করবে। লোকরা যদি কোনো গরিবরে 5000 টাকা দেয়, আর গরিব যদি ওই টাকা পাইয়ে আলহামদুলিল্লাহ আপনার মতো কেউ নাই, জীবনে কেউ এত দেই নেই, এ দিলি এই শীতকালে 80 টাকা দামের কম্বল দেয়, তাই যে ছাগলের জ্যাকেট বানাতে হয়, আর ওই রমজান এখন লুঙ্গি দেয়, তাই 1 দোয়া দেওয়ার পরে মাল কেটে যায়, ওই এক্সরের মতো এপাশ ওপাশ সব দেওয়া যায়। আপনার মতো এরকম এইভাবে গুটিখানি প্রশংসা করলে, এই তুই মাসে মাসে একবার যাস, নিয়ে আসিস, তুই মাসে একবার দেখা করিস, নিয়ে আসি, এই প্রশংসা বেড়ে গেছে। আর যদি এই 5000 এই মানসি দেয় নাকি, তাই তো যা তোর যে আনে দেয় সেই খাই গিয়ে তুই, ঠিক না? তাহলে শুকর আদায় করলে শাকেরের লাভ, মাশকুরের লাভ না। মাশকুর মানে যার শুকর আদায় করা হয় তাকে বলে মাশকুর। মাশকুরের লাভ নাই। শাকের মানে শুকর গুজার, শুকর যে করে তারই লাভ। মাত্র ছাড়তি কষ্ট। এই যে আমি পায়জামা পরছি, এর নিচে কোনো ছোট বড় কিছু ভরা লাগে না, লুঙ্গির মতো ঢিলা ঢালা। নিচেই বসতে দেবেন, ওকে। চেয়ারে বসতে হবে, ওকে। টেবিলের পর উঠে বসতে হবে, হ্যাঁ পারি। আর তুমি যা ভরে গেছো, চেয়ার না দিলি তুমি বসতেই পারো না। নিচে যদি খাবারের ব্যবস্থা, এই উড়ায় কোনো মতে টাইনি টুনে বইছে, এরপরে নিজেরই লজ্জা লাগতেছে, জাগা মতো 2 হাত দিয়ে সারি থইছে। বললে কে যা বললি মানুষের সামনে যাওয়া যায় না। পরে হাঁটার পরে কত কষ্ট, পেশাব করতে বসতে বলছি, বসলে আরো টাইট হয়ে যাবে না, পেশাব বেরোবে না, এমন টাইট হয়ে গেছে পেশাব বেরোয় না। তাহলে যা পরে তোমার দাঁড়াই মতো লাগে কুত্তর মতো, তুমি তা ভরবা কে? কতক্ষণ কুত্তো হয়ে দাঁড়াই মতো, তুমি ওই প্যান্ট পরলে দাঁড়াই মতো লাগে, তাহলে তুমি তা ভরবা কে? কত শান্তি। কতক্ষণ আল্লাহর রহমতে ঢিলা ঢালা জামা পরি, ঢিলা ঢালা পায়জামা পরি, চলতে ফিরতে উঠতে বসতে কত মজা। বাড়ি একটা খারাপ দেখা যায় তাও যায় না। আমি তো কালা মানুষ, আমার সুরত চেহারা নাই, তাই আমি যত সাজি তত খারাপ দেখা যায়। এই হুজুরকে দেখছেন কি সুন্দর, চাঁদের মতো চেহারা, এই পোশাকে কেমন সুন্দর লাগে। তোমার যদি বেশি পছন্দ না হয়, কমপক্ষে তোমার ওই পোশাক মরার সময় পরায় পাঠায় দেবো। বাইসে থাকতে বললে না, মরার সময় তোমার পাঞ্জাবি পরাই দেবো, তবে ওই পাঞ্জাবিতে সেলাই দেবো না, সেলাইটা করিয়ে যাওয়া লাগবে। একটা পকেটও থাকবে না যে চাইলে না পয়সা নিয়ে কবরে যে বিড়ি কিনে খাওয়া, খালি হতে পাঠাই দেবো। প্রত্যেকটা সুন্নতের আমলের মধ্যে শান্তি। দাড়ি কাটতে আরাম না রাখতে আরাম, বোঝেন না? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? সত্যি কথা কোন তো, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাচ্ছি তো রাখা হয়ে গেছে, আরো কত সুন্দর আজ দেন, এরকম চাপ দিয়ে দেন, ফোম স্পঞ্জ করে। এই দাড়িকে কোনো জায়গা ছোঁয়া লাগলে সেও খুশি হবে, নরম, ঠিক না? আর দাড়ি কাটার সময় যত ভালো ধারালু ব্লেড দিয়ে কাটেন, ব্যথা একটু করবেই। আর যদি সেলুনিতে কাটান, আর আপনার পয়সা দেওয়ার অভ্যাসটা থাকে, সেলুনি যদি ফাঁকি বুকি দেন, তাহলে ও নাপিত আপনার ভালো ব্লেড দিয়ে চাইছে দেবে না।
বেলেট একখান ধরছে, খরাত 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 শব্দ হচ্ছে, মুখ লাল হয়ে গেছে। কি এরি ছাগল চুলিস নাকি? কটা আদবানে 10টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে 3-4 জনের সেভ করছে, 5-6 জনের বগল সাফ করছে। এই বেলেট কি আর বেলেট আছে, হয়েছে কাশি হয়ে গেছে। এই আল কাটা বেলেট দিয়ে তাই দিয়ে শাস্তিছে, মুখ খান লাল করে ফেলাইছে। কে আইসা বেতার বেতা এরবারে কাটিয়ে কুটিয়ে ছাড়িয়ে দিছে। একদিন পরে একটু একটু আগা বেরোই না, এই মুখ দিয়ে জারে ডলা দেবেন, সিরিজ কাগজের মতো চুলিয়ে যাবে। কারে দেবেন সেটা আপনার ব্যাপার, জারে ডলা দেবেন। তাহলে কাটতেও কষ্ট, কাটার পরেও কষ্ট। আর দাড়ি রাখলে, দাড়ির কাটার ভিতরে আর রাখার ভিতরে আর একটা বেশ কম। দাড়ি হলো ইমানের ডাল, প্রত্যেকটা সুন্নত ইমানের ডাল। আপনি টুপি মাথায় থাকতে, টুপি খোলা অবস্থায় যা বলতে পারবেন, মুখ দিয়ে যে আজে বাজে কথা বলতে পারবেন, টুপি পরা অবস্থায় তা পারবেন? যদি কেউ রে গালাগালি করাই লাগে, একান্ত একটু গালাগালি করতে হবে, কিন্তু টুপি মাথায় বলে পারতেছে না, বারবার কিটিমুটি টুপি মাথায় বলে পারছি, টুপি মাথায় বলে পারতেছি না, পরে দেয় যে আর ঠেয়াতে পারতেছি না, পরে টুপি খুলি ছুঁয়ে গালাগালি। ঠিক কিনা? তাহলে এই টুপির সুন্নাত, এটা ইমানের ডাল, জবানকে কন্ট্রোল করছে, ঠিক না? দাড়ি কাটা অবস্থায় যা বলতে পারছেন আর যা করতে পারছেন, দাড়ি রাখলে কি তা পারা যায়? দাড়িতে বিবেক রে আটকায় ফেলে। না, একজন দাড়িওয়ালা মানুষ এই মেয়েটার দিকে এইভাবে তাকাবো, মানসিক কি করবে না? একজন দাড়িওয়ালা মানুষ, আমি এই ভাষা ব্যবহার করবো, মানসিক কি করবে? এই মানসির ভয়টা হলিও ভিতরে আছে, এটাই ইমানের লক্ষণ, এটাই ইমান। এই দাড়িতে আপনাকে অনেক কিছু থেকে কন্ট্রোল করে ফেলাইছে। মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, এই অবস্থা কি কোনো একটা সুন্দরী মেয়ের হাত ধরে আটা যায়? পরের একটা মেয়ে রাস্তায় দিয়ে আসছে, এই বলে হাত ধরলেন, পারবেন? কিন্তু যুবকরা তো কত 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 কিছু ধরতেছে, অথচ একজন দাড়ি টুপিওয়ালা মানুষ একটা মেয়ের গায়ে হাত দিতে পারবে না, কারণ ওই যে টুপি পাগড়িতে তারা ঠেয়ে ফেলে। প্রত্যেকটা সুন্নাত ইমানের ঢাল, প্রত্যেকটা সুন্নাত ইমানের ঢাল। ইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم
أغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হৃদয় নন্দী পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদের ইমাম খতিব সাহেব, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী, মাসটা বড় দামি, রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইল আর মিকাইলের রাহবারির মাধ্যমে জান্নাতি পরিবহনে চড়াইয়া এক রাত্রে আরব আমিরাতের অনেক জায়গা ভ্রমণ করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদের ইমামতি করাইয়া 7টি আসমান পেরিয়ে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ দেখাইয়া তারপরে আরো উপরে সিদরাতুল মুনতাহা এ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। জিবরাইল আর বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত থেমে যাওয়ার পরে আল্লাহ পাক আরশে আজিম থেকে আরেকটা পরিবহন রফরফ পাঠাইয়া হুজুরকে রফরফে চড়াইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পর্দা পার্টিশন না রেখে সরাসরি আমনা সামনা দুইজন বসে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আল্লাহ পাক ও ফেরেশতাদের কথার মাধ্যমে সেখানে আমাদের একটি ইবাদত আত-তাহিয়াত ও তাশাহুদ তৈরি হলো।
সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ পাক সরাসরি নিজে নবী আলাইহিস সালামকে জায়গায় বসায় পড়াই দিলেন। 50 ওয়াক্ত নামাজ পরবর্তীতে 5 ওয়াক্তে পরিণত কইরা আমাদের জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালামের মাধ্যমে হাদিয়া পাঠিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের ভবিষ্যৎবাণী যা লাগবে সব শিক্ষা দিয়ে আবার উক্ত পরিবহনে করে জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। এ কারণে মাসটি বড় দামি মাসের প্রায় অর্ধেকে চলে আসছি, আর হয়তো 1.5 মাস 2-1 দিন বেশি আছে। সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আসতেছে। বেজার হলেন নাকি? বলি আলহামদুলিল্লাহ। কনকনে শীত, সারা দেশব্যাপী মহা কুয়াশা। রাতে আমি অনেক দূর থেকে আসছি, রংপুরের কুড়িগ্রামের শেষ মাথা একেবারে রৌমারি, উত্তর পাশে, ওর পরে আর থানা নেই, ইন্ডিয়ান তারকাটার পাশ দিয়ে। সেখান থেকে মাহফিল করে 410 কিলোমিটার আমার বাড়ি পর্যন্ত, আমার গাড়িতে। প্রচুর কুয়াশা, রাস্তায় কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আসলাম। সবকিছু অতিক্রম করে আমি আপনাদের মাঝে সময় মতো আসতে পেরেছি, এজন্য আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। টেকেরহাট রাজৈর খুব ঘনবসতির এলাকা, জনসমুদ্রের এলাকা। অল্প একটু জায়গায় অনেক ভোটার, ঘরবাড়ির কোয়ালিটিতে বোঝা যায় একের সাথে একটা মিশানো। ভিতরদের রাস্তাঘাটও রাখতে সুযোগ পাচ্ছে না। আর এই এলাকার মানুষ ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মোটা বিদেশে থাকে। পয়সার গরমে বড় বিল্ডিংও বানানো লাগতেছে, কিন্তু জায়গার টানাটানি। ঘনবসতির লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই ছাঁটাই করে আমাদেরকে মাহফিলের প্রারম্ভে আসার সুযোগ ও তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের সিজন, উন্মুক্ত পরিবেশ, অনুমতি আর ইজাজতের দরকার নাই। পিছনে যেমন চলে গেছে অনেক জয় ঝামেলা, পুজো পাঠের অনুমতি লাগতো না, আল্লাহর ফজলে আমাদের মাহফিলগুলো অনুমতি নিয়ে করা লাগতো। এখন আমরা উন্মুক্তভাবে মাহফিল করতে পারি বিধায় মনে হয় প্রায় 2 দিনের মাথায় এক একটা মাহফিল আপনাদেরও শোনা লাগে। বক্তাদের চাইতে শ্রোতারও পরিশ্রম কম হচ্ছে না। আজ যে পড়া, কাইল ওই পড়া, পরের দিন ওই পড়া, না গেলে কেমন দেখা যায় ইত্যাদি মিলিয়ে। আবার শখও হয়, আকর্ষণীয় বক্তা থাকলে তাদের কথা শুনতে মনে চায়, আপনারা যেয়ে থাকেন। তো আবার এই সিজন চলে গেলে 5-6 মাস বিরত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিজনে আমাদের যা শোনার শেখার তৌফিক দেন। প্রত্যেকটা কথা খুব গুরুত্বের সাথে শুনতে হবে। বয়ান শোনার কয়েকটা আদব এদিক। 1 নম্বরে বসার আদব। 1 নম্বরে বসার আদব। শুরুতে আপনি একটু সুন্নতি কায়দায় বসেন, এরপরে ধীরে ধীরে যেমন সম্ভব হয় সেরকম বসেন। একটা সুন্নতের পর আমল হয়ে গেলে 100 শহীদের সওয়াব পেয়ে গেলেন। এখানে যেমন কথা সংগ্রহ করব, এরকম নেকিও সংগ্রহ করব অল্পের ভিতরে। আবার আমি যদি শুরু থেকে একটু আগায় বসে যাই, পিছনে যারা আসবে তারা বসতে জায়গা পাবেন না। ইকরামের নিয়ত, এই ইকরামের নিয়তে গায়ে মিশে বসলে পরে আর একটা সুন্নতের পর আমল হবে, তাতে 10 বছর এতেকাবের নেকি পেয়ে যাবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের শেষ 10 দিন মসজিদে মহল্লার থেকে 2-1 জন হলেও এতেকাবে বসা লাগে না? এই এতেকাবে কারে বসাবেন? স্বেচ্ছায় তো খুব একটা বসতেই চায় না। অনেক এলাকায় আছে পয়সা দিয়ে বসানো লাগে, যে তুমি 10 দিন যা কামাই রোজগার করবো ও আমরা দিবানি, একটু বসো। এরকম কিসের এতেকাফ আছে না? কামলা এতেকাফ। এরপরে বস্তি বসানো হয় কাদের? একেবারে সমাজের মহল্লার বাকড়াই মাল। হাসবে কম, বসবে বেশি। যারে দিয়ে সংসারেও কোনো কাজ চলে না, সমাজেও লাগে না, আতাল কুড়িয়ে বারেন্দায় পড়ে। আতাল কুড়িয়ে বোঝেন তো? যে গরু দিয়ে হাল চাষ করা যায় না, আতালে পড়িয়ে অন্য হলো আতাল কুড়িয়ে। এইরকম 80-90 বছরে প্রাচীন আতাল কুড়িয়ে প্যারালাইসিসের রোগী, তাই কয়টারে আতা সাইন করে মসজিদে শোয়াইতে এসে। এতেকাফের নাম হলো এতেকাফে বসা।
যাদেরকে দেশে তারা বসতে পারে না, এতেকাবে শোয়। এই জন্য এতেকাবের নাম হয়েছে এতেকাবে শোয়া। তারাও যাইয়া ওই বুড়োরা বাইরে কোনো কাজ নাই, ঘরেও থাকি বিরক্ত করতো, কাশিয়ে পাই দিয়ে আগিয়ে পাই দিয়ে বিছেন পাটি নষ্ট করতো, বাড়ি এলারা বিরক্ত হয়ে যেত। তাই তারা 10 দিনের জন্য কোনো মতে একটু বিরতি নেওয়ার জন্য ওনারে তুইয়েছে মসজিদে। ও বুড়ো তারপরও মসজিদে থাকতে চায় না, কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। অর্ধেক মসজিদের মধ্যে আর অর্ধেক বাইরে। ওই জায়গায় কায়তো এসে, এই ডলি বিড়ি দিয়ে যা, এই পান দিয়ে গেলি না, তোর দাদির একটু আসতি ক। ওই জায়গায় শুয়ে এতেকাফ করে। 10টা দিন যদি সহি তরিকায় এতেকাফ করে কোনো মানুষ মসজিদে, আল্লাহর কসম তার থেকে সবে কদর মিস হবে না, সবে কদর মিস হবে না। রাত্রে ইবাদত যদি নাও করে, নফল ইবাদত ঈশা তারাবি আর ফজরে যদি জামাতে পড়ে, তাতে আল্লাহ তাআলা সবে কদরের সম্পূর্ণ ফজিলত দিয়ে দেয়। তো এতেকাব যে করে, সে যদি সহি তরিকে এতেকাব করে, তার তো আর ওই রাত তো আর মিস নাই, কাজেই তার সবে কদরের মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সবে কদর মানে তো জানা আছে, খয়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি। তো এত বড় ফজিলতের ইবাদত সবে কি বলা হয় ইতিকাফ, মাত্র 10 দিন, তাই করতে চাই না, আমিও চাই না, আপনিও চান না। প্রত্যেকেরই ওই সময় প্রচুর ব্যস্ততা পেঁচে যায়। আর এই ময়দানে আইসা আর একজনকে বসতে জায়গা দেব নিয়ত করে একটু মিশে মিশে আগায় বসলে 10 বছর ইতিকাফের নেকি। শুধু সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, একটা ডলাই দিয়ে আগে আসতে হবে, একটু ভাষা ঘষে আগে আসছে। সুবহানাল্লাহ কইলেন মানে আল্লাহরে বলদ বুঝাই দিলেন যে আল্লাহ তুমি যা কইলে তো খুব ভালো কথা কইলে, কিন্তু আমার এই জায়গা ছাড়া সম্ভব না। ঘন ঘন করে বসলে শীতের সময় তো ঘন হলে বসলে আলহামদুলিল্লাহ মজাও বেশি হবে, গরম বেশি হবে। শুকরিয়া শুকরিয়া, অসংখ্য শকর, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অনেক জায়গার মানুষ এই বারবার বললেও আসে না, আমাদের এলাকার মানুষের ভিতরে মান্যতা খুবই ভালো। এটারও আর একটা কারণ আছে, হক্কানি পীর মাশায়েখ তো এলাকায় ছিলেন, তাদের সোহবতের কারণে এই প্রশিক্ষণটা আছে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কওমি, ওলামায়ে দেওবন্দি, ওলামায়ে আমাদের এলাকার যথেষ্ট ওলামায়ে কিরাম আছে হার লাইনের, তাদের সাথে সোহবত পাইতে পাইতে এই যোগ্যতাটা অর্জন হয়েছে। এটাও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো মাসটা হলো রজব মাস, আর কিছুদিন পরে রমজান মাস আসবে। একের পর এক 7টা মাস দামি, একের পর এক 7টি মাস দামি। এই দামির কারণও মাঝে মাঝে বলে থাকি, আরবিতে বলে সরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে, ঠিক না? এই বোতলের ভিতরে যদি পানি রাখেন তাহলে পাবে 15 টাকা, যদি ওর মধ্যে কেরোসিন রাখেন তাহলে এই বোতল হবে 100 টাকা। হ্যাঁ, আধা লিটার ঢুকলে হবে তো 55 টাকা। ওর মধ্যেই যদি ঘি ঢুকান তাহলে বোতলের দাম হবে 800 টাকা, 1600 টাকা ঘির কেজি। ওর মধ্যে যদি পেশাব ঢুকান 1 টাকাও নেই, ওই বোতলের দামও শেষ। ওর যে মূল বডির দাম ছিল 1 টাকা, তাও থাকে না, পেশাব ঢুকছে, ঠিক না? বোতল কিন্তু ওইটাই, ওর ভিতরে পাল্টাই পাল্টা যা ঢুকবেন সেইভাবেই তার দাম বাড়ে আর কমে। তেমনি আজকের রাতটাও রাত 2-3 রাত আগেও একটা, 2 রাত আগেও একটা রাত গেছে, মনে আছে নাকি? না ভুলে গেছেন? 31, 30 আর 1, 31 যা হইছে। এখন প্রত্যেক এই জাতীয় গনে গনে ওই রাতগুলোকে 31, তারপরে সামনে আর একটা আসতেছে 14ই ফেব্রুয়ারি। সুবহানাল্লাহ। রাত তো রাতই, আজ রাত তো যেমন সে রাত তো তেমন, বোতল তো বোতলই, কিন্তু ওই বোতলের মধ্যেই ওই 31 নাইট ঢুকে সারা পৃথিবীতে বলে 12 রাত 12টার পরে জানোয়ার ঢুকছে, রাত 12টার পরে জানোয়ার জানোয়ার। এই জানোয়ারে ধরার জন্য পাঙ্কি যুবক যুবতী মোটর সাইকেল নিয়ে বিশ্বরোড দিয়ে কিভাবে তাড়া করে বেড়াইছে, কোন দিক দিয়ে আসে, এই জানোয়ার কোন দিক দিয়ে আসে। একবার দেখে যে ভাঙ্গা ফিরে চলে গেছে যাত্রাবাড়ি, আবার ভাঙ্গা মার্চ করে বেড়াচ্ছে জানোয়ার ধরার জন্য, জানোয়ার ঢুকেই গেছে। এই উপলক্ষে ওই রাত্রে হাজার হাজার
ব্যভিচার হয়েছে, জেনা হয়েছে, ফাঁকে ফাঁকে 2-4টা থাকিও তো জাতি পারে, থাকি গেলে সেটা কি হবে? হারামজাদা জাইরুর বাচ্চা পয়দা হবে যদি 2টা থাইয়ে যায়। না থাকারও অনেক কৌশল করে। যদি 2-4টে থাকে যায় তাহলে সেগুলো হবে জারোর সন্তান, হারামজাদা। আমাদের এই অঞ্চলের বাংলায় জাইরুর বাচ্চা। এভাবে বিভিন্ন সময় কইরা বোতলগুলোরে নাপাক করতেছে। আর 14ই ফেব্রুয়ারিতে তো আসতেছে ইন্টারন্যাশনাল জারোর সন্তান প্রোটেকশন দেওয়ার একটা রাইট। সে রাতটার ভিতরে এই আবাজাবা ঢুকে রাত্রে নাপাক করবে। আবার এই মাসের ভিতরে আসতেছে সামনে 26শে রজব দিবাগত রাতের মধ্যে ঘি ঢুকবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরাও তার একটা রাত আজকে রাত্রে এই জায়গাটারে ঘিতে পরিণত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের প্রত্যেকটা কথা খুব গুরুত্বের সাথে শুনবেন। আর বয়ান শোনার আদব বলতে যে বলে ফেলেছি, 1 নম্বরে বসছেন তো আলহামদুলিল্লাহ। 2 নম্বরে বয়ানের ভিতরে চানাচুর বাদাম না খাওয়া। মাহফিল শেষ করে উঠে যায়, দেই যে মাঠ বই এই টুল্লা বাদামের খোসা। কি হচ্ছে? কয় যে তো যাও শুনছে তাই আমল করছে। শুনছে আর বাদামের খোসার মধ্যে আমল করছে। এটা মজলিসের সাথে বেয়াদবি। 2 নম্বরে কোনো কথাবার্তা না বলা। আপনার মতের খেলাফও যদি বয়ান আসে, কে কি বলবে তা তো জানে না। আমি কি বলবো তা আমি জানি না, কিন্তু বয়ান দিয়ে ভাবার সময়ও পাই না। হতে পারে আপনার মতের খেলাফ 2-1টা কথা, তাৎক্ষণিকভাবে মৌখিকভাবে প্রতিবাদ না করা, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। মতের খিলাফ হয়েছে, আপনি পরে এসে হুজুরের কাছে জানান, হুজুর এই কথাটা কেমন হলো, এটাকে আমার বুঝের ভুল নাকি কেমন হলো একটু সংশোধন করে দেন। এটা বয়ান শোনার আদব। 3 নম্বর বয়ান শোনার আদব হলো আল্লাহর নাম আসলে মাঝে মাঝে একটু জাল্লা শানহু, একটু বলেন জাল্লা শানহু। আল্লাহর শান অনেক বড়, আল্লাহর শান মাকাম ও মর্যাদা বহুত বড়, আমার মাপার কায়দা নেই। পিছনের কোন নবী রসুলদের নাম যদি উচ্চারণ হয়, যেমন বলি ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন আলাইহিস সালাম। পিছনের কোন নবী রসুলদের নাম আসলে আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, আলাইহিমুস সালাম। আমাদের নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও দুরূদ। হুজুর বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, ছোট্ট থেকে ছোট্ট দুরূদই হোক না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, এমন ছোট দুরূদ যদি কেউ পড়ো সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ পাক নগদে তার উপরে 10টি রহমত নাজিল করেন। আল্লাহর রহমত দুরূদের মাধ্যমে। দুরূদ পড়লে তাহলে কি বুঝলাম? দুরূদ পড়লে নবীর লাভ না আমার লাভ? নবীর লাভ না আমার লাভ? শুকর আদায় করলে মাশকুরের লাভ না? আমি যদি সারা জীবন ভরে শুকর আদায় করি, আল্লাহর নিয়ামত খেয়ে খেয়ে শুকর আদায় করি, তাতে কি আল্লাহর কোনো প্রমোশন বাড়ে? আল্লাহ যেখানে আছে ওখানেই থাকে। আমি যদি শুকর আদায় না করি, আল্লাহর কি প্রমোশন কমে? আল্লাহর ডিমোশন হয়? চেয়ারেতে নামে কি আল্লাহ খেজুরির পাটিতে বসে? না, কেউ আমার শুকর করে না, আমারে আল্লাহ কয় না চেয়ারে থাকবো কি এতে হচ্ছে, পাটিতে বসে তাই এভাবে নেমে যাবে নাকি? আল্লাহ যেখানে আছে ইস্তাওয়া আলাল আরশ, আমাদের আল্লাহ আরশে আজিমে আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল একটা কুরসি, একটা চেয়ার আসমান জমিনের উপরে বেষ্টন করে আছে। এত বড় চেয়ার আমাদের আল্লাহর। আল্লাহ পাক যেমন তার শানও তেমন, তার চেয়ারও তেমন, তার বসাও তেমন। আমার ওইটা বিবেকে ধরবে না, আমার ওইটা আন্দাজ করা সম্ভব না। আমি এক কথায় বিশ্বাস করব, আমানতু বিল্লাহি, বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি। কেমন বিশ্বাস করো? তোমার আল্লাহ কি হাতির মতো? কয় তা জানি না। তোমার আল্লাহ কি বাঘের মতো? তাও জানি না। তোমার আল্লাহ কি কালীর মতো? তাও জানি না। তোমার আল্লাহ কি দুর্গা সরস্বতী লক্ষ্মীর মতো? তা বলতে পারি না। তোমার আল্লাহ কি লাত উজ্জা মানাত আর হুবলের মতো? কয় তাও বলতে পারি না। কামা হুয়া, তিনি যেমন তেমনি, বলেন তিনি যেমন তেমনি। আমার এই চোখ দিয়ে সেটাকে দেখাও সম্ভব না দুনিয়ায় থাকতে, আমার এই বিবেক দিয়ে তাকে আয়ত্তে আনাও সম্ভব না। আমি এক কথায় বিশ্বাস করি, কামা হুয়া, তিনি যেমন।
তবে তার শান সব চাইতে বড়। আমি যদি তার শুকর আদায় করি আমার লাভ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। মালিক আমারে বলে দিয়েছেন তুমি আমার যে নিয়ামতের শুকর আদায় করবা আমি ওই নিয়ামত বাড়িয়ে দেব। মুতলাক সাধারণ শুকর বলে বলা হয়েছে আয়াতের ভিতরে যে তুমি শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেব। শুধু শুধু আলহামদুলিল্লাহ পড়লাম এটাও শুকর। বাকি যদি এক একটা নিয়ামতকে টার্গেট করে বলি ভালো পানি পান করলাম আলহামদুলিল্লাহ, ভালো পানি বেড়ে যাবে, ভালো ফল খাইলাম আলহামদুলিল্লাহ, আরো ভালো ফল বেড়ে যাবে, ভালো মাছ খাইলাম আলহামদুলিল্লাহ, মাছ বেড়ে যাবে, ভালো গোশ খাইলাম আলহামদুলিল্লাহ, গোশও বেড়ে যাবে। সুন্দর একটা মাহফিলের বয়ান শুনলাম আলহামদুলিল্লাহ। এখানে আমি যতক্ষণ বসে থাকবো যতগুলো কথা শুনবো প্রত্যেক এক একটা কথার বিনিময় আমাকে 60 বছর নফল নামাজ ও রোজার নেকি দান করা হবে। কাজেই মাহফিলটা আমার নিয়ামত, মাহফিল আমার নিয়ামত। এই মাহফিলের পর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত হাজারো বাধা বিপত্তির উপরে বাধা বিপত্তির ভিতর দিয়ে মাহফিল করেছি, কষ্ট দুঃখ ভিতরে নিয়ে আমরা শুকর আদায় করেছি মাহফিলে আসতে পেরে আলহামদুলিল্লাহ। তাই তো আল্লাহ আমাদের নিয়ামত বাড়ায় দিয়েছে, আমাদের মাহফিলের থেকে সব নিষেধাজ্ঞা উঠে গেছে। কতক্ষণ ঠিক না? একটু চোখে হাত আঙ্গুল দিয়ে ধরাই দিলাম যে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ে কিভাবে। বিগত সময় কয়েক বছর যাবত আমরা উন্মুক্ত মাহফিল করতে পারি নাই, মনের উপরে বড় প্রেসার ছিল। তারপরও যতটুকু করছি মাহফিল আইসা আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে দিয়ে শুকর আদায় করাইছি, বলি আলহামদুলিল্লাহ। আর সেই আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ নিয়ামত বাড়াই দিছে। এখন আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, এটাই হলো নিয়ামত বাড়ানোর একটা আলামত। তবে প্রমাণ হলো আমরা যদি নিয়ামতের শুকর আদায় করি আল্লাহর কোনো পদমর্যাদা বাড়ে না, আল্লাহর কোনো সম্মানের উন্নতি অগ্রগতি হয় না। আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। শুকর আদায় করলে শাকের অর্থাৎ শুকর গুজার যে শুকর আদায় করে লাভ তারই হয়। কতক্ষণ? একজন বড় লোক শিল্পপতি কোটিপতি সে যেখানে আছে আকিস সাহেব আছে তারা জায়গায় আছে, আকিস সাহেবের কোনো উত্থান পতন নেই, বরঞ্চ উত্থানই আছে, বাড়তেই চালে আছে। আকিস সাহেব বা এরকম বড় লোকরা যদি কোনো গরিবরে 5,000 টাকা দেয় আর গরিব যদি ওই টাকা পাইয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মতো কেউ নাই, জীবনে কেউ এত দেই নেই, এ দিলি এই শীতকালে এখন 80 টাকা দামের কম্বল দেয়, তাই যে ছাগলের জ্যাকেট বানাতে হয়, আর ওই রমজান এখন লুঙ্গি দেয়, তাই এক দোয়া দেওয়ার পরে মার্কেটে যায় ওই এক্সেলের মতো এবার সবার সব দেয়া যায়। আপনার মতো এরকম এইভাবে গুটিখানি প্রশংসা করলে এই তুই মাসে মাসে একবার যাস নিয়ে আসিস, তুই মাসে একবার দেখা করিস নিয়ে আসি, এই প্রশংসা বেড়ে গেছে। আর যদি এই 5,000 এই মানসি দেয় নাকি, তাই তো যা তোর যে আনে দেয় সেই খাই গিয়ে তুই, ঠিক না? তাহলে শুকর আদায় করলে শাকের লাভ, মাশকুরের লাভ না। মাশকুর মানে যার শুকর আদায় করা হয় তাকে বলে মাশকুর, মাশকুরের লাভ নাই। শাকের মানে শুকর গুজার, শুকর যে করে তারই লাভ। তেমনি দুরূদ পড়লে আমার নবীর কোনো উন্নতি অগ্রগতি নাই, নবী যে হালাতে আছে সেই হালাতে আছে। সারা পৃথিবীর কেউ যদি দুরূদ ও সালাম না পাঠায় আমার নবীর শান্তির কবরে অভাব নাই, কবরে শান্তির অভাব নাই, সম্মানের অভাব নাই। আল্লাহ পাক একবারই দিয়ে রাখছে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ নবীর জন্য বরাদ্দ রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি দুরূদ না পড়লে মাকামে মাহমুদ থেকে নবী নেমে যাবেন তা না, নবী যেখানে আছে সেখানে থাকবে। তবে আমি আপনি যদি দুরূদ শরীফ পড়ি আমার আপনার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল হয়ে যায়। আর যে যেখানে থেকে বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়লে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করে, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, বেশি বেশি দুরূদ পড়লে শান্তি আর রহমত বাড়তে তালে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহানি দোয়া, যে যে জায়গা বসে দুরূদ শরীফ পড়েন জায়গার ছবি, তারিখ, আপনার ছবি, আপনার নাম, আপনার বাপের নাম, পুরো অ্যাড্রেস ডাটা সব লেখা জায়গার ছবি সহ ভিডিও ক্যামেরা কইরা ফেরেশতারা নবী আলাইহিস সালামের রওজায় পৌঁছাইয়া দেয়। হুজুর বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, বুঝেন, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কেউ আমার কবরের কাছে আইসা সালাম দেয় আমি জীবদ্দশায় জীবিত থাকতে যেমন যতটুক দূর থেকে কেউ ডাক দিলে আমি শুনতাম,
আমার নবী তো গায়েব জানেন না। নবী পাক সম্পর্কে আল্লাহ বলেন কুল্লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, কোরআন শরীফের আয়াত। হে নবী উম্মতকে বলে দেন তারা ভুলের মধ্যে পড়ে যেতে পারে অথবা ভুলের মধ্যে থাকতে পারে যে আপনিও মনে হয় গায়েব জানেন, অদৃশ্যের খবর বলতে পারেন, তাদের এই ভুলটা ভাঙ্গায় দেন। আপনি বলে দেন লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে দুনিয়ার যত কল্যাণ সব আমি অর্জন করতাম, একটা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আমি যদি গায়েব জানতাম উহুদের মাঠে যাই আমি পাথরের আঘাত খাইতাম না, কারণ আগের আমার জানা থাকতো এই দিক থেকে পাথর আসবে, আমি সে জায়গা যাইতাম না, আমি দাঁত ভাঙ্গা খাইতাম না, আমি হেলমেট ভাঙ্গা খাইতাম না। তাইবে গেলে ওই দিন মার খাবো, জেনে শুনে কোনো মার খাওয়ার জায়গা জায়েজ একা একা এভাবে অসতর্কতার সাথে যাওয়া জায়েজ নাই। সতর্কতার সাথে যাওয়ার পরে যদি এসে যায় সেটা ভিন্ন কথা। আমি যদি আগের থেকে জানতাম তাইবে গেলে মার খাবো, তাহলে ওভাবে আমি যাইতাম না। 40-50 জন সাহাবা আমি সাথে নিয়ে যাইতাম। প্রমাণ করে নবী গায়েব জানেন না। কথা বলেন। হুজুর বলেন আমি জীবদ্দশায় যে যতটুক দূরের থেকে কথা বললে আমি শুনতাম। আমার নবী মক্কায় বসে থাকেন, মদিনায় বসে থাকেন, চীন জাপানের থেকে ডাক দিলে নবী কিন্তু শুনতেন না। মানবিক যোগ্যতা হিসেবে যতটুক দূর থেকে জীবদ্দশায় ডাক দিলে আমি শুনতাম। আমি কবরে যাওয়ার পরে আমার উম্মত অতটুক দূর থেকে সালাম দিলে আমি শুনবো। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমি হায়াতুন নবী, আমি কবরে শুয়ে থাকি, কবরে শুয়ে থাকবো, যে আমার কবরের কাছে গিয়ে দরুদ ও সালাম পড়বে আমি শুনবো আর আমি সাথে সাথে জবাব দিয়ে দেব। যার কান আছে সে আমার জবাব শুনবে, যার চোখ আছে সে আমার হাতের মুসাফাও দেখবে। সৈয়দ আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া, পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি সাবদা আহমদ বরকাতুহু উনার ইসলাহি কুতুবাতের মধ্যে লিখেছেন, আমি উনার ওখান থেকে শুনে দেখেছি, পড়েছি নিজি চোখে। উনি বলেন সৈয়দ আহমদ রেফাই উনি অত্যন্ত গরিব একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আল্লাহর বড় আশেক এবং আশেকে রসুল ছিলেন। আমাদের দেশের আশেকে রসুলের মতো না, সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, ওয়ালের গায়ে একটু আশেকে রসুল রেখে একটু রং মাখায় আর মিছিল দেয়, তার নাম আশেকে রসুল বানাইছে। এরা আশেকে রসুল না ধোঁকাবাজ? সবাই বলেন তো কি বাজ? ঠিক কি ঠিক না? রসুলের আশেক প্রমাণ হইতে হলে রসুলের সুন্নাত তোমার আপাদ মস্তক থাকতে
রাত্রে ছাড়তেই কষ্ট। এই যে আমি পায়জামা পরছি, এর নিচে কোনো ছোট বড় কিছু ভরা লাগে না, লুঙ্গির মতো ঢিলা ঢালা। নিচেই বসতে দেবেন, ওকে। চেয়ারে বসতে হবে, ওকে। টেবিলের পর উঠে বসতে হবে, হ্যাঁ পারি। আর তুমি যা ভরে গেছো, চেয়ার না দিলি তুমি বসতেই পারো না। নিচে যদি খাবারের ব্যবস্থা, এই উড়াই মুড়াই কোনো মতে টাইনি টুনে বইছে, এরবারে নিজেরই লজ্জা লাগতেছে, জায়গা মতো দুই আধ সাইডে তুইছে। বললে কে যা বললি মানুষের সামনে যাওয়া যায় না। পরে হাঁটার পরে কত কষ্ট, পেশাব করতে বসতে বলছি, বসলে আরো টাইট হয়ে যাবে না, পেশাব বেরোবে না। এমন টাইট হয়ে গেছে পেশাব বেরোয় না। তাহলে যা পরে তোমার দাঁড়াই মতো লাগে কুত্তর মতো, তুমি তা ভরবা কে? কতক্ষণ কুত্ত হয়ে দাঁড়াই মতো, তুমি ওই প্যান্ট পরলে দাঁড়াই মতো লাগে, তাহলে তুমি তা ভরবা কে? কত শান্তি। কতক্ষণ আল্লাহর রহমতে ঢিলা ঢালা জামা পরি, ঢিলা ঢালা পায়জামা পরি, চলতে ফিরতে উঠতে বসতে কত মজা। বাড়ি একটা খারাপ দেখা যায় তাও যায় না। আমি তো কালা মানুষ, আমার সুরত চেহারা নাই, তাইতে আমি যত সাজি তত খারাপ দেখা যায়। এই হুজুরকে দেখছেন কি সুন্দর, চাঁদের মতো চেহারা, এই পোশাকে কেমন সুন্দর লাগে। তোমার যদি বেশি পছন্দ না হয়, কমপক্ষে তোমার ওই পোশাক মরার সময় পরায় পাঠাই দেবো। বাইসে থাকতে বললে না, মরার সময় তোমার পাঞ্জাবি পরাই দেবো, তবে ওই পাঞ্জাবিতে সেলাই দেবো না, সেলাইটা করিয়ে যাওয়া লাগবে। একটা পকেটও থাকবে না যে চাইলে না পয়সা নিয়ে কবরে যে বিড়ি কিনে খাওয়া, খালি হতে পাঠাই দেবো। প্রত্যেকটা সুন্নতের আমলের মধ্যে শান্তি। দাড়ি কাটতে আরাম না রাখতে আরাম? বোঝেন না? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? সত্যি কথা কোন তো, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাচ্ছি তো রাখা হয়ে গেছে, আরো কত সুন্দর আদ্যে দেন, এরকম চাপ দিয়ে দেন, ফোম স্পঞ্জ করে। এই দাড়িকে কোনো জায়গা ছোঁয়া লাগলে সেও খুশি হবে, নরম, ঠিক না? আর দাড়ি কাটার সময় যত ভালো ধারালু ব্লেড দিয়ে কাটেন, ব্যথা একটু করবেই। আর যদি সেলুনিতে কাটান আর আপনার পয়সা দেওয়ার অভ্যাসটা থাকে, সেলুনি যদি ফাঁকি ফুকি দেন, তাহলে ও নাপিত আপনার ভালো ব্লেড দিয়ে চাইছে দেবে না। বেলেট একখান ধরছে, খরাত 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 শব্দ হচ্ছে, মুখ লাল হয়ে গেছে। কি এরি ছাগল চুলিস নাকি? কটা মানে 10টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে 3-4 জনের শেভ করছে, 5-6 জনের বগল সাফ করছে। এই বেলেট কি আর বেলেট আছে, হয়েছে কাছি হয়ে গেছে। এই আল কাটা বেলেট দিয়ে তাই দিয়ে শাস্তিছে, মুখ খান লাল করে ফেলাইছে। কে আইসা বেতার বেতা। এরবারে কাটে কুটে ছাড়িয়ে দিছে। একদিন পরে একটু একটু আগা বেরোই না, এই মুখ দিয়ে জারে ডলা দেবেন, সিরিজ কাগজের মতো চুলিয়ে যাবে। কারে দেবেন সেটা আপনার ব্যাপার, জারে ডলা দেবেন। তাহলে কাটতেও কষ্ট, কাটার পরেও কষ্ট। আর দাড়ি রাখলে, দাড়ির কাটার ভিতরে আর রাখার ভিতরে আরেকটা বেশ কম, দাড়ি হলো ইমানের ডাল। প্রত্যেকটা সুন্নত ইমানের ডাল। আপনি টুপি মাথায় থাকতে, টুপি খোলা অবস্থায় যা বলতে পারবেন, মুখ দিয়ে যে আজে বাজে কথা বলতে পারবেন, টুপি পরা অবস্থায় তা পারবেন? যদি কেউ রে গালাগালি করাই লাগে, একান্ত একটু গালাগালি করতে হবে, কিন্তু টুপি মাথায় বলে পারতেছি না, বারবার কিটিমুটি টুপি মাথায় বলে পারছি, টুপি মাথায় বলে পারতেছি না, পরে দেয় যে আর ঠেয়াতে পারতেছি না, পরে টুপি খুলি ছুঁয়ে গালাগালি, ঠিক কিনা? তাহলে এই টুপি সুন্নাত, এটা ইমানের ডাল, জবানকে কন্ট্রোল করছে, ঠিক না? দাড়ি কাটা অবস্থায় যা বলতে পারছেন আর যা করতে পারছেন, দাড়ি রাখলে কি তা পারা যায়? দাড়িতে বিবেক রে আটকায় ফেলে, না একজন দাড়িওয়ালা মানুষ এই মেয়েটার দিকে এইভাবে তাকাবো, মানসি কি করবে না? একজন দাড়িওয়ালা মানুষ, আমি এই ভাষা ব্যবহার করবো, মানসি কি করবে? এই মানসির ভয়টাও ভিতরে আছে, এটাই ইমানের লক্ষণ, এটাই ইমান। এই দাড়িতে আপনাকে অনেক কিছু থেকে কন্ট্রোল করে ফেলাইছে। মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, এই অবস্থায় কি কোনো একটা সুন্দরী মেয়ের হাত ধরে আটা যায়? পরের একটা মেয়ের রাস্তায় দিয়ে আসছে, এই বলে হাত ধরলেন, পারবেন? কিন্তু যুবকরা তো কত 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 কিছু ধরতেছে, অথচ একজন দাড়ি টুপিওয়ালা মানুষ একটা মেয়ের গায়ে হাত দিতে পারবে না, কারণ ওই যে টুপি পাগড়িতে তারা ঠেয়ে ফেলে। প্রত্যেকটা সুন্নত ইমানের ঢাল, প্রত্যেকটা সুন্নত ইমানের ঢাল, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য বলছি ইবাদত সংক্ষেপে নিয়ে আসছি। ইবাদত হলো যা আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করবেন, ওইটা দুনিয়ার কাজ হলিও আপনার ইবাদত হবে। এই যুবক, জামাটা পরবা, ডান হাত আগে ঢুকাও, বাম হাত পরে ঢুকাও, বোতামটা লাগাও, পরাও হবে, ইবাদতও হবে, সুন্নত হয়ে যাবে। বাম হাত আগে ঢুকাবা, ডান হাত পরে ঢুকাবা, বোতাম লাগাবা, পরা হবে, ইবাদত হবে না। প্যান্ট পাজামার মধ্যে ডাইন পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, বেল্ট লাগাইয়া দাও, পরা
পড়াও হবে ইবাদত হবে, 100 শহীদের সুন্নাত সওয়াব পাইবা। আর বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাবা, পড়া হবে ইবাদত হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পড়াও হবে ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইলা, বাম পা ডাইন পা পরে ঢুকাইলা, পড়া হবে ইবাদত হবে না। বিস্কুট খান খাইবা, ডান হাত দিয়ে খাইবা বিসমিল্লাহ কইয়া, খাওয়াও হবে ইবাদত হবে। বিস্কুট খান বাম হাত দিয়ে খাইলা বিসমিল্লাহ বললে না, এবার খাওয়া হবে শুধু ইবাদত হবে না, এটা হবে শয়তানি। কথা কি বোঝা যাচ্ছে? কথা বলেন। আপনি দস্তারখান ছাড়া খানা খাবেন, খাওয়া হবে ইবাদত হবে না। দস্তারখান বিছিয়ে খানা খাবেন, খাওয়াও হবে ইবাদত হবে, খাওয়াও হবে ইবাদত হবে। এইভাবে আমার সব কাম কাজকে ইবাদত বানায় নেব। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আসন্ন সামনে জাতীয় নির্বাচন, যেহেতু সামনে আর বেশি লম্বা কথা বলার সময় নাই, আসলটুক বাদ পড়ে গেল, পারলাম না কইতে, একটু সোয়া দিয়ে তুই চলে যে আসেন। এই সামনে নির্বাচন, নির্বাচন করা ইবাদত হবে, নির্বাচন করা ইবাদত হবে। আবার একদল আছে কয় কি এই গণতন্ত্র জায়েজ নাই, সময় বাড়িয়ে দিবেন পারি উঠতেছি রে, একটার সাথে একটা জড়াই নছি কি দিকে বান্ধি গেল এদিক দেখেন, তারপরে না কই পারতেছি না। খেয়াল করেন, খেয়াল করেন, গণতন্ত্র হারাম এ বলার একদল আছে না করে কথা কন। এই উলামাইকেরা মুফতিরাই আপনাকে বাড়ি একটা দোষ না, আমরা 3 মৌলবীতে আরো দল, এই এলো আমাকে আসল জ্বালা। আপনারা চাইতেছেন সে হুজুররা এক দল হোক, চান কি চান না? কারা কারা চান হুজুররা এক দল হোক? চান না? আর আমরা হুজুররা চাইতেছি ইনশাল্লাহ আমরা জাত জাত তার আল্লাহ বাসালি। এবার ভাষার সামলা থাকবে না মৌলবীরা যদি তাই হলো। আমি ওই আমলিগির দলে যাইয়ে বেরিব যদি এবার মৌলবীরা একদল হয়ে আসতে না পারে। এবার আমলিগ আর বিএনপির দলে যাইয়া এবার পাল্টাই পুল্টে যে বাড়ি শুরু করবো কতক্ষণ। আল্লাহ পারলাম না দিতি, কি করব, দুঃখের বিষয়। এই ভোট দেওয়ান গণতন্ত্র হারাম কইয়া একদল ফতোয়া দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতেছে। এদিক থাকেন, গণতন্ত্র হারাম, আমি বলি গণতন্ত্র হারাম, কোরআন হাদিসে লেখে গণতন্ত্র হারাম। এই গণতন্ত্র হারাম কয়ে যদি সরিয়ে থাকেন তাহলে কি হারাবেন? এবার আপনি নিজে ফতোয়া দেন। আমি আর একটা বলি, মানুষকে মানুষে পুড়াইয়া মারা হালাল না হারাম? এমনকি একটা পিপিলিকাও পুড়াই মারা হারাম, এমনকি বিষাক্ত সাপও পুড়াই মারা হারাম, ঠিক তো? যত আগ্নেয়াস্ত্র আছে, রাইফেল কামান গুলাগুলি যা আছে, এগুলো কি আগ্নেয়াস্ত্র না? এই যে গুলি হারিয়ে মারা মানে কি পুড়াই মারা না? সবচেয়ে বড় কথা, বোমা মারে, বোমা মারলে তার পুড়িয়েই যায়, মরে না? কথা কন। তাহলে বোমা মারিয়ে মারা কি হালাল? আবার কন, বোমা যেহেতু আগুন, বোমা মারলে আগুনই পুড়িয়ে যাচ্ছে, আর আগুন দিয়ে পোড়ায় মারা হারাম। তাহলে বোমা মারিয়ে মারা হারাম। মারামারি করতে হবে তাহলে কি দিয়ে? দাউ কাছি, খুন্তা কুড়েল, তীর তরবারি দিয়ে, নাকি বলেন? এবার আমেরিকার ইসরায়েলারা আইছে বড় বড় বোমা নিয়ে, তুমি যাও তরবারি নিয়ে। বুঝছেন নি কথা? কারণ ও জায়গায় বোমা মারলি তো হারাম, বোমা মারা যাবে না। মরিও যদি যাই পুড়িয়ে, তবু বোমা মারা যাবে না। তোমার ওই আল্লাহদের নেকসামি তাপড়ায় দাঁত ফেলা দেবে ফেরেশতারা। ফতোয়া অত দিতে যাইও না। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা ইদফা বিল্লাতি হিয়া আহসান। এই আয়াত কোরআন শরীফের আয়াত। মানুষের সাথে প্রতিবাদ করো ভালো 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 ব্যবহারের মাধ্যমে, উত্তম পদ্ধতিতে, এটাও আছে। আবার জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, ওই কোরআনের আর এক আয়াতও আছে, যে যেমন করে তারে সেরকম করো। ঘুষি দিলি ঘুষিই দাও, বোমা মারলে বোমাই মারো, কোপ দিলি কোপই দাও। কতক্ষণ? এখন রাষ্ট্র ক্ষমতা হাতে না নিলে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারবো না। আর রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নেই, এক গণতন্ত্র ছাড়া, ঠিক না? তাহলে ওই জায়গা যেমন বোমার মোকাবেলায় বোমা মারারে জায়েজ কইয়া আসছো, এ জায়গাও গণতন্ত্রের মোকাবেলায় গণতন্ত্রকে জায়েজ বলতে হবে। বুঝতে কি পারছি একটু? কাজেই ওই ধোকায় কেউ পড়বেন না। এখন আমার এবারের ভোটটা আমানত। কোন লুচ্চ, বদমাশ, ঘুষখোর, সুদখোর, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, কি বলে, রাস্তা দখল করে, ঘাট দখল করে, হাট দখল করে, এই দখলবাজকে ভোট দেবেন। আর এই দখলবাজ এখানে বসে এই দখলদারি করতে থাকবে। আপনি টুক করে ভোটটা দিয়ে কাবা শরীফে যাইয়ে বসে রয়েছেন, হেরেম শরীফে, আল্লাহ আমি ভালো জায়গায় আর ভোট দিয়ে যাইয়ে কাবা ঘরে বসে রয়েছেন, আর ওই নুচ্ছ হেনে নুচ্ছমি হতেছে। এই নুচ্ছ যত নুচ্ছমি করবে, চোর যত চুরি করবে, অনাসে একটা চিকুন লাইন দিয়ে আপনার ওই কাবা ঘরের ওই জায়গা আপনার মোবাইলের মধ্যে বিকাশে ঢুকে পড়বে, ফুসফুস করে আমল নামা লোড হয়ে যাবে। আপনি মনে আমি আল্লাহ বিল্লাতেছি কাবা করেছি, এটা ভোট দিয়েছি, তাতে কি হয়েছে? তোমার নেক্সট আমি ছুটে ফেরাতে আপনার
এই ভোটটা দিয়ে ইবাদত, ভোটটা দেয়া সঠিকভাবে বিবেচনা করে দেখছি 54 বছর আমি আমলিগীর সন্তান, পাকিস্তানিরা আমাদের ভিটা পুড়াইয়া আমার মা কুলার মধ্যে খেতা কাপড় মাটির তলে পুঁতে দিয়ে গেছে, মাটিতে আগুন ধরে সেই খেতাও পুড়িয়ে গেছে। আমি স্বাধীনের পরে যখন 4 বছর বয়স, আর 4 বা 5 বছর একটু বুঝি, মানে হাঁটাহাঁটি বুঝি আর কি, ফুলাপারের সাথে 3 মাইল দূরে এক বড় লোক কাপড় দিচ্ছে মহিলাদেরকে, আমি আমার মারে না কইয়ে ল্যাংটা হইয়া, সে সময় প্যান্টও আমারও নাই, গরমকাল চলে গেছে 3 মাইল দূরে হাঁটতে হাঁটতে মানুষের সাথে আমার মার জন্য একখান কাপড় আনতি, এই পাকিস্তানির আমার ভিটে আগুন ধরাই দিয়ে গেছে। আমার বংশ ধরে আমলিগ, আমার সব আমলিগ, আমার সব আমলিগ, কিন্তু দেখছি তো বহুবার চেষ্টা করলাম দেখি আমলিগ ভালো হয় নাকি। শেখ হাসিনার বাড়ির দ্বারে যে কই আসলাম, বেশি দাবি না, আমি তো একা মানুষ, 13-14টা কোশ্চিনে দাবি, আমি 3টে দাবি করলাম। একটা দাবি জাতীয় সংসদে মুসলমানদের জন্য সাবালেগ স্কুল কলেজ ইউনিভার্সিটি গার্মেন্টস সব অফিস আদালত সব জায়গায় মুসলমান সাবালেগ নারী আর পুরুষকে নামাজ বাধ্যতামূলক পড়িতেই হইবে, নামাজের বিলটা পাস করে দেন। 2 নম্বরে পর্দার বিলটা পাস করে দেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাগ করে দেন। যদি প্রতিষ্ঠানের বডি ভাগ না করা যায় তাহলে ক্লাস টাইম ভাগ করে দেন, এই টাইমে পুরুষদের ক্লাস, এই টাইমে নারীদের ক্লাস। গার্মেন্টস ভাগ করে দেন, পুলিশদের ভাগ করে দেন। একসাথে রাতের বেলা 4 জন পুলিশ দেয় যে পেট্রোল ডিউটি করতেছে, 2 জন পুরুষ 2 জন মহিলা গাড়ির মধ্যে বসে বসে ওটা তসবিহ টিপতেছে। এটা জায়েজ? এটা জায়েজ? অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? 2 জন ভাগ করে নিয়ে গেলি, হয়ে গেল। এই জায়গা হাত দেন। যত পার্ক আছে 2 জন গাছতলা বসে বসে আল্লাহ বিল্লি হতেছে, ওকে বাড়ি উঠোনে যাইতে। পার্কের মধ্যে 2 বসে রয়েছে না, ওরা কি সুরো ফাতে আমাস করতেছে, নামাজের ফরজ মুখস্থ হতেছে, ওই জায়গা ধুলাই দেন। আর এই এলাকার মিটিংয়ে স্বামীরা প্রায় বাইরে বাইরে, এরাই বাজার ঘাট করতে যায় বাজারে, ওই মিটিংয়ে বাজার বন্ধ হয়ে যেত। টেকেরহাটের বাজারে কোনো মহিলা থাকবে না, রাজনীর বাজারে মহিলা থাকবে না, সব বাজার পুরুষরা করবে, মহিলাদেরকে বাজার বন্ধ। কতক্ষণ? এতে মরবে না। সব বাড়ি পুরুষ ছোট বড় যাই একটা কিছু আছে, ব্যবস্থা আছে, এইগুলো এই পর্দার ব্যবস্থা করেন। 3 নম্বরে জাকাতের বিল পাস করেন, পাই টু পাই জাকাত আদায় করে গরিবদের মধ্যে বন্টন করেন। বেড়া ক্যাডান্স গ্রামীণ ব্যাংক যা আছে সবগুলো ল্যাজ উচইরে ডাক্তার ইউনূস সহ পালাতে বাধ্য হবে। হ্যাঁ, কোনো সুদিয়া বাংলাদেশে থাকবে না, কতক্ষণ না কেন, কোনো সুদখোর সুদদাতা থাকবে না, শুধু জাকাতের পদ্ধতিটা। এই 3টে বিলির কথা কইলাম, এক সরকারও মানলো না, যে সরকারি না মানছে সে সরকারি দাওয়া খাইছে। আমরা সামনে ইনশাল্লাহ 3টে বিল সহ আরো যা যা আছে শরীয়ত সম্মত বাস্তবায়ন করে একটা টার্ম মাত্র 5টা বছর আপনাদের কাছ থেকে চেয়ে এনেছি। উন্ডাও তো এরকম ঘুমটা টুমটা দিয়ে এসে আমার ইবারের মতো দেন, ইবারের মতো, আমি এতিম, আমি স্বামী, আরা আমার ইবারের মতো দেন। তা আমরা আল্লাহর রাস্তে 5টা বছরের মতো 5টা বছরের জন্য আমলিগের আলাদের কাছে চাচ্ছি, বিএনপি আলাদের কাছে চাচ্ছি, শান্তি আসমান থেকে আসবে, বিশ্বাসটা হয় আল্লাহকে বলা আন্না হালাল করে আমানু ওয়াত্তাকাও, ইমানদার হও, মুত্তাকিন হও, আসমান থেকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকত শান্তির দরজা খুলে দেব, আল্লাহর ওয়াদা। তা আমরা একটা বারকে আল্লাহর একটু ট্রাই করে দেখতে পারি ইনশাআল্লাহ? সত্যি পারেন? মুনাফিকি করবেন না তো? আমাদের এই 8 দল 10 দলের থেকে ঐক্য হইয়া যেই আসবে আমাদের এটাই হবে আমাদের ধর্মীয় প্রার্থী, আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? বলছি আমলিগ আসেন, আমলিগ আসেন, আমলিগ আসেন, এই কোরআন সুন্নাহ নিয়ে আমলিগ আসেন, আর সব হুজুরকে বসাই দিয়ে আপনারে ভোট দেব। আসেন বিএনপি এই কানুন নিয়ে, আসার আগেই তো কোন না এই দেশে কোরআন সুন্নাহ চলে না, তাহলে চলে না, না আসলে আমরা একটু চলাই দেখি, তোমরা কেউ চলে না, একবার একটু চালাই দেখি, ঠিক না? এবার আমরা এক হয়ে গেছি, ইনশাল্লাহ চালাই দেখবো, দেখবা তোমরা চলে কি চলে না। আফগানের মৌলবীরা একটাও জেনারেল শিক্ষিত না, সেই মৌলবীরা পাগড়ি পরে উঠোনে বসে সংসদ ভবন বানাইয়া তারা দেশ চালাচ্ছে। আমেরিকা এখন আফগানিস্তানের দিকে মোনাজাত পেতে বসে রয়েছে। ওই ডোনাল্ড ট্রাম্পও কয়, হুজুররা আমার একটু জুস দেন, আঙ্গুরি, আপনাকে দেশের আনারের জুস বাড়ি মিঠিয়ে খয়রাত করতেছে। এদেশে ইনশাল্লাহ সম্ভব। আফগানের মাটিতে কিচ্ছু হয় না, আর বাংলার মাটিতে ধান এমনি পড়ে থাকলে গজাইয়ে 700 ধান পয়দা হয়ে যায়, পানি দেয়া লাগে না, সার ওষুধ দেয়া লাগে না, খালি ছাগলে খেয়ে না ফেললি হয়, ঠিক না? এবার ছাগল বড়ই মারবো, ছাগলরে আর খাতি দেব, ছাগলরে আর খাতি দেব, বেড়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
দিন ও দুনিয়ার সকল শান্তি ও কল্যাণ কামিয়াবি নসিব করে, বলেন আমিন। যে কথাগুলো বলছি এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে, জেহেন গুছানো ছিল না, যা বলছি আল্লাহ বুঝার আমল করার তৌফিক দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অসুস্থতার ভিতর দিয়ে যা পারছি। এরপরে আজকে যুবকরা অঙ্গীকার করতে হবে আমার কাছে, শোনা, আজকের এখানে জামাতে নামাজটা পড়তে হবে। ঠিক আছে, বড় জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ, বরকতি একটা জামাতে নামাজ পড়িয়ে এরপরে আবার বয়ান আছেন ইনশাআল্লাহ। মাওলানা তরিকুল ইসলাম সাহেব আসছেন, তারপরে আমাদের কামরুজ্জামান সাইদ ভাই তো আপনাদেরই আমাদেরই সকলেরই আপন, উনিও বয়ান করবেন। শেষে আমরা শেষ বয়ান, শেষ মোনাজাত নিয়ে তারপরে যাবো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।